আলাইকুম। আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমার চারপাশ কিন্তু একদম অন্ধকার। এখন সময় সকাল 6টা বেজে 22 মিনিট। আপনারা হয়তো ভাবছেন এত সকাল সকাল আমি কোথায় যাচ্ছি। আজকে আমি আমাদের কোচিং কর্তৃক আয়োজিত পিকনিকে যাচ্ছি। সারাদিন কি কি করব, কি কি খাবো, কোথায় যাব, সব বিস্তারিত জানতে হলে আপনাদেরকে আমার সাথেই থাকতে হবে। অতএব আপনারা এখানে থাকুন, আমার যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। গাইস, এটাকেই বলে ভাগ্য। মানে এখন এত ভোর যে একটা কোনো ইজি বাইক, রিক্সা কিচ্ছু পাওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের এখন হাঁটা শুরু করা লাগছে। আর হাঁটতে গেলে নিম্নে 15 মিনিট লেগেই যাবে। আমার এমনি একটু কাজ আছে বলে তাড়াতাড়ি যাওয়ার কথা ছিল, এখন আমি সবচেয়ে বেশি লেট হয়ে যাচ্ছি। এটাই ভাগ্য। গাইস, দেখতে পাচ্ছেন আমরা এখন কোচিং এ চলে আসছি। হেঁটে আসতে যে আমাদের একটু দেরি হয়ে গেছে। এখন সময় 6টা বেজে 49 মিনিট। খুব শীঘ্রই আমরা বাসে উঠতে যাচ্ছি। আপনারা কিন্তু আমাদের সাথেই থাকবেন। গাইস, দেখতে পাচ্ছেন আমাদের বাস কিন্তু চলেই আসছে। সব বাস এখানেই আছে। এখন আমরা খুব দ্রুত বাসে উঠবো এবং গন্তব্যের জন্য রওনা হব। দেখতে পাচ্ছেন আমরা এখন আছি কুষ্টিয়া স্টোরস বাইপাস ফিলিং স্টেশনে। এখানে আমাদেরকে 10 মিনিটের জন্য বিরতি দেওয়া হয়েছে। এখন সময় হলো ঠিক একদম 11টা বাজছে। যাইতে হয়তো বা এখন 1-2 ঘন্টা লাগবে, সেও জানি না। আর আমাদের বাসে মনে করেন পিকনিক হিসেবে কোনো মজাই নাই, কারণ আমাদের যে কয়টা বক্স নেওয়া হয়েছিল কোনো এক ভুলের কারণে দুইটাই নষ্ট হয়ে গেছে। আমাদের একদম পুরো সাদা মাটা যাওয়া লাগতেছে। এই যে এইটা হচ্ছে আমাদের বাস, কিন্তু এখন কিছু করার নেই, আমাদের এভাবেই যাইতে হবে। যেতে যেতে কয়টা বাজে কে জানে। আর আশা করি ওইখানে যে লিস্ট মজা করতে পারবো, বাসে যেহেতু মজা করতে পারিনি। আপনারা সাথেই থাকবেন আর দেখতে থাকবেন, আপনারা কিন্তু কোথাও যাবেন না। আমরা বাসা থেকে যতই সেজে গুজে আসি না কিসের জন্য, রাস্তা দিয়ে আসতে আসতে কিন্তু আমাদের অর্ধেক অবস্থা পুরাই খারাপ হয়ে যায়। এখন অলরেডি সব নষ্ট টষ্ট হয়ে গেছে। যাইতে যাইতে এখনো 1-2 ঘন্টা লাগবে। ততক্ষণে কি অবস্থা হবে কে থাকে, আপনারা সাথে থাকবেন এবং দেখতেই থাকবেন। গাইস, বাসায় আসার পর জানতে পারলাম যে ম্যাক্সিমাম ভিডিওতে আমার মাইক অফ ছিল। সো নো প্রবলেম। দেখতে পাচ্ছেন আমরা এখন নাটোরের গ্রিন ভ্যালি পার্কে প্রবেশ করছি। আর আজকে এই স্পটে আরো নানান কোচিং স্কুল থেকে আসছিল বলে খুবই ভিড় ছিল। তো যাই হোক, আমরা চেষ্টা করব ভিতরে ঢুকে খুব ভালোভাবে ঘোরার জন্য। আমাদের কোচিং এর সবাই কিন্তু এখন এই জায়গায় আছে। আমরা সবাই একত্রিত হয়েছি কারণ এখনই আমরা পার্কের ভিতরে প্রবেশ করব। আর এই যে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু প্রচুর 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 ভিড় ছিল। অনেক কষ্ট করে আমরা পই পই করে গেটের মধ্যে ঢুকেছি। তো আপনারা দেখতেই থাকুন। আমরা একটু ফোটাও টাইম ওয়েস্ট না করে ঘোরাফেরার জন্য বের হয়ে গিয়েছি, কারণ আমাদের হাতে টাইম খুবই সীমিত ছিল। আমাদের এমনি পৌঁছাতে পৌঁছাতে 12:30 বেজে গিয়েছিল আর রওনা দিতে হতো 6টায়। মাঝখানে খাওয়া দাওয়া আরো ইত্যাদি ইত্যাদি কাজ ছিল, যে কারণে আমাদের ঘোরার টাইম খুবই সীমিত। তাই আমরা খুবই তাড়াতাড়ি ঘোরার জন্য বেরিয়ে পড়ি। এই নৌকায় উঠে আমাদের ফিলিংসটা কেমন ছিল সেটা আশা করি বলে বোঝানো লাগবে না, কারণ আপনারা কম বেশি সবাই উঠছেন আর সবাই জানেন। তো এরপরে আমরা এই রোলার কোস্টারে উঠে যাই। এইটাও কিন্তু খুবই ভালো ছিল। আর রাইডে বেশি একটা ভিডিও করি নাই, কারণ রাইডে উঠার পরে ফোন নিয়ে ভিডিও করাটা একটু রিস্ক হয়ে যায়, যে কারণে আমি রাইডে উঠার পরে বেশি একটা ভিডিও করি নাই। এখন আমরা যাচ্ছি মিরর মেইজের মধ্যে।
গেছি, তারপরে বের হইতে পারতেছি না কারণ আমাদের দুইজন মানুষ এর মধ্যে হারাই গেছে। ঘোরাফেরা মাঝখানে এখন কিন্তু আমরা খেতে বসে গিয়েছি। আমাদের খাবারের মেনুটা কিন্তু খুবই চমকপ্রদ ছিল। চর্বি ডাল, গরুর রেজালা, রোস্ট, খাসির মাংস, সালাদ, মোজো, পানি, অনেক কিছু। যাই হোক, আমাদের কিন্তু স্যাররা নিজ হাতে বেড়ে খাইয়েছে, যে কারণে আমাদের খেতে খুবই সুবিধা হয়েছে এবং সব শেষে স্যাররা খেতে বসে গিয়েছে। আমরা এখন প্রবেশ করছি ভূতের বাড়িতে, চলুন দেখা যাক কি কি আছে। আসল পাগল আসল ভূত তো আমাদের সাথেই থাকে, আমরা এদের দিকে কি করবো? আপনাদের কি ভূত দেখতে হলে আমার বান্ধবীদের সাথে সাক্ষাৎ করতে হবে। আমরা কি ভূতের বাড়ি অর্থাৎ নাইমার বাড়িতে প্রবেশ করছি। দেখে মনে হচ্ছিল অনেক ভয়ানক একটা কিছু হবে, কিন্তু আসলে খুবই হাসি আসছিল। যাই হোক, যা ছিল তাই ভালো ছিল। দেখতে পাচ্ছেন প্রত্যেকবারের মতো এবারও লাকি কুপনের ব্যবস্থা করা হয়েছে। এখন সব শাফেল করা হচ্ছে, একটু পরে লটারির মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হবে। মোট 20টা পুরস্কার আছে, খুব শীঘ্রই এগুলা বাচ্চাদের দিয়ে আর কি চুজ করা হয়। আর আমি কিন্তু 2টা পুরস্কার পেয়েছি। কি কি পেয়েছি আপনারা অবশ্যই দেখতে পারবেন। এই যে আমাদের তাপস স্যার একটা গিফট পেয়ে গিয়েছে, এই জন্য সে খুশিতে উল্লাস করছে। আর সে কিন্তু খুবই চমৎকার একটা গিফট পেয়েছে, সেটা হলো একটা হ্যান্ড ওয়াশ, যেটা তার জন্য খুবই উপকারী হবে আশা করি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা ছিল 3rd পজিশনেরটা। তো আমি কিন্তু 3rd পুরস্কারটা পেয়েছি এবং কি কি পুরস্কার পেয়েছি সেটা কিন্তু আপনারা এখনই দেখতে পারবেন। তো আমাদের পিকনিক কিন্তু শেষ, আর আমাদের পিকনিকে যে লাকি কুপনের আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু আমি 10টা কুপন কাটি, যার মধ্যে আমি 2টা পুরস্কার পেয়েছি। এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু পেপার সোপ বলা হয়ে থাকে এটাকে, এই যে এইটা পেয়েছি। আর এইটা হচ্ছে 3rd পুরস্কার।
থার্ড পুরস্কারটা আমি পেয়েছি। তো চলুন এখন খুলে দেখা যাক এর মধ্যে কি আছে। এই তো দেখা যাচ্ছে কি আছে। দেখতে পাচ্ছি এর মধ্যে আছে একটা হটপট। চলুন এবার একটু খুলে দেখা যাক। হটপটটা কিন্তু বেশ বড়। এই দেখেন, এই হচ্ছে আমাদের থার্ড পুরস্কার। এই যে খুবই সুন্দর একটা হটপট। তো 10টা কুপন কেটে আমি এই 2টা পুরস্কার পেয়েছি। থার্ড পুরস্কারটা কিন্তু আসলেই খুবই ভালো, অনেক সুন্দর একটা পুরস্কার। তো রাতে খুব টায়ার্ড থাকার কারণে আর কোনো ভিডিও করতে পারিনি। পিকনিকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। আপনাদের ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।